নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ভীষণ জনপ্রিয় একটি আইটেম, ঠেকুয়া। যারা ছট পুজো করে তাদের বাড়ি থেকে কখন ঠেকুয়া আসবে আমরা সেই অপেক্ষায় বসে থাকি, কারণ এটা ভীষণই লোভনীয়। এখন আর অপেক্ষা করতে হবে না, এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই সুন্দর মজাদার ঠেকুয়া। তার জন্য আমি এখানে কিছুটা গুড়কে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর একটু ছেঁকে নিলাম, কারণ গুড়ের ভেতরে খুব নোংরা থাকে। এবার এতে 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট। এটা যে কোনো স্টোরেই পেয়ে যাবেন। আর এখানে দিচ্ছি মৌরি আর 3টে এলাচকে আধ ভাঙা করে রেখেছি, সেটাও দিয়ে এটা একটু সাইডে সরিয়ে রাখছি। আরেকটা বাটির মধ্যে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার বাড়িতেই বানানো, এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার খুব ভালো করে ঘিটা আর আটাটাকে আমি বেশ কিছুটা সময় ধরে ময়ান দিয়ে নেব। দেখুন সুন্দর মুঠো হচ্ছে, শক্ত আর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে, এর মানে ময়ান আমার রেডি। এবার ওই যে গুড়ের জলটা আছে সেটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দেব। সবটা ব্যবহার করার পরও যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেবেন। আমার মনে হয় না খুব একটা জল আর দরকার পড়বে। আমি ওই গুড়ের যে সিরাপটা আছে ওটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে একটা শক্ত ডো তৈরি করব। আমার কিন্তু এতে এমনি জলের কোনো প্রয়োজন হয়নি। দেখুন এটা একটু শক্ত আছে। এবার আমি এটাকে রেস্টে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার দেখুন আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু শেষেই দেব, কারণ চিনিটা মেল্ট হবে না, একটা দানা দানা টেক্সচার থাকবে। এবার এর থেকে আমি ছোট ছোট ডো বলগুলো তৈরি করে নেব ডো থেকে। এটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করতে পারেন। আমি মোটামুটি একটু সাইজের করছি, আর তেলে ভাজলে একটু বড় হয়ে যাবে। এবার একটা বল নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ঠেকুয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি, আর একটা চামচের পেছন দিয়ে পাতার ডিজাইনটা করে নিচ্ছি। আপনাদের যদি মোল্ড থাকে তাহলে আপনারা মোল্ড ব্যবহার করতে পারেন, কিন্তু এতেও কোনো অসুবিধে হয় না, কারণ খেতে একই রকম স্বাদ হবে, ডিজাইনটা একটু আলাদা হয়। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এইবার চলে যাব ভাজতে। আমি তেলটাকে ভালো গরম করে নিয়ে তারপর আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপরে এক পিস একটু বেশ লালচে হয়ে আসলে আমি এগুলোকে উল্টে পাল্টে দুপিটি একটু লালচে করে ভেজে তুলে নেব। এবার আমি পরের ব্যাচের ঠেকুয়াগুলোও দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলোই ভেজে নেব।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আরও নতুন কিছু করার জন্য। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা।